হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। তোমাদেরকে সূর্যোদয়ের দিকে পৌঁছে দিতে হাত ধরে থাকবো এটুকু বদ্ধপরিকর। তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি ডাব্লিউবিজেই 2024 যারা দেবে তারা আজকে থেকে অর্থাৎ এই যে 2 তারিখ শনিবার আমাদের মার্চ মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত কিভাবে তোমরা পড়াশোনাটা করবে, কিভাবে পড়াশোনাটা কন্টিনিউ করবে, কি প্রসেসে এক্স্যাক্টলি তোমাদের পড়তে হবে এবং কিভাবে পড়লে তোমরা বেস্ট রেজাল্টটা করতে পারবে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডাব্লিউবিজেইর কোন চ্যাপ্টারগুলো থেকে বেশি মার্কস থাকে, প্রপার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, এই সব কিছু। সো লেটস স্টার্ট। চলে এসো, একদম প্রথমেই আমরা চলে আসি যে ডাব্লিউবিজেই 2024 টোটাল রোডম্যাপ 1-3-2024 থেকে 28-4-2024। আজকে যদি একদিন পেরিয়ে গেছে অর্থাৎ 2 তারিখ, 2-3-2024 লেখা উচিত ছিল এখানে, তো 2 তারিখ থেকে তাহলে আমরা 28 তারিখ পর্যন্ত এগোবো। তো একদম শুরুতে চলে আসি যে আমরা এখানে কি কি বিষয়ের উপরে আজকে আলোকপাত করব, কোন কোন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সিলেক্ট ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টার। একদম প্রথমে যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েটের যে চ্যাপ্টারগুলো সেগুলোকে সিলেক্ট করতে হবে। হাউ টু ডিল উইথ সিলেবাস অ্যান্ড টাইম, কিভাবে তুমি যে তোমার সিলেবাসটা আছে এবং টাইমটা আছে তার সাথে কিভাবে ডিল করবে সেটা আলোচনা করব। ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টারগুলো কোনগুলো সেগুলো আলোচনা করব। দেখো, এটা আমি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আলোচনা করছি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু এভাবে বানিয়ে নেবে। যদি কোনো স্যার ভিডিও দেয় তাহলে তো খুবই ভালো, আমি চেষ্টা করবো চমক স্যার এবং সামিম স্যারকে দিয়ে সেম ভিডিও বানানোর। যদি না হয় তাহলে তোমরা নিজেরাই বানাতে পারবে। সেজন্যই আমি বলছি যে প্রথমে ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টারগুলোকে চুজ করো, তারপর হাউ টু ডিল উইথ সিলেবাস অ্যান্ড টাইম, অর্থাৎ সিলেবাস এবং টাইমের সাথে কিভাবে ডিল করবে সেটাকে ডিসাইড করো। প্রপার লেসন প্ল্যান বানাও, অর্থাৎ একদম এক্স্যাক্ট লেসন প্ল্যান, কি লেসন প্ল্যানে তোমরা পড়াশোনা করবে সেটাকে বানাও। টার্গেট মার্কস, অর্থাৎ নাম্বারকে টার্গেট করো যে কত নাম্বার এক্স্যাক্টলি পেতে হবে, সেইভাবে পড়াশোনাটা করতে হবে যে এই নাম্বার পেলে আমি এই জায়গাতে চান্স পেতে পারি, সেটা একটা বানাও। এখানে প্রপার লেসন প্ল্যানের মধ্যে কিভাবে পড়বে এক্স্যাক্টলি, যে কনসেপ্ট, পিওয়াইকিউ, এই সমস্ত কিছু নিয়ে যে কিভাবে এক্স্যাক্টলি তোমাদের পড়াটা উচিত সেটা আলোচনা করবে। নেক্সট 5 নাম্বার হচ্ছে হাউ টু ফোকাস, অর্থাৎ এই 2 মাস কিভাবে তোমরা ফোকাসটা থাকবে। তাহলে একে একে আমরা আলোচনা করি প্রত্যেকটা পয়েন্ট নিয়ে। প্রথম পয়েন্ট আমরা কি বলেছিলাম? প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টার। দেখো, আমি সমস্ত চ্যাপ্টার যেগুলো ডাব্লিউবিজেই তে আছে সেগুলো প্রথমে লিখেছি। কি কি আছে? সেট রিলেশন, লগারিদম এক্সপোনেনশিয়াল, সিকোয়েন্স সিরিজ, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, বাইনোমিয়াল থিওরেম, পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স, ফাংশন, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ট্রিগোনোমেট্রি এন্ড ইনভার্স, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি পুরোটা, ভেক্টর এবং 3D। তো এখন বিষয়টা এটা হচ্ছে, এখান থেকে সব চ্যাপ্টারগুলো এই কয়দিনে, মানে এই দু মাসের মধ্যে যদি সম্ভব না হয় তাহলে ম্যাক্সিমাম ওয়েটের চ্যাপ্টারগুলোকে টার্গেট করো এবং যেগুলো তুমি ইজিলি করতে পারবে সেগুলোকে টার্গেট করো। আমি যেটা তোমাদেরকে একটা প্ল্যান বলছি যে এই চ্যাপ্টারগুলোকে টার্গেট করার কথা, সেগুলো টার্গেট করলে তোমরা বেনিফিটেড হবে। তার মধ্যে প্রথমে আসছে সেট রিলেশন, তারপর লগারিদম অ্যান্ড এক্সপোনেনশিয়াল, কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। দেখো, সেট রিলেশন থেকে 5% মার্কস থাকে, লগারিদম থেকে 3 থেকে 4%। কিন্তু লগারিদমটা এই কারণেই করতে বলছি যে লগারিদম কিন্তু বেসিক কনসেপ্টের জায়গাটা ক্লিয়ার করে, অর্থাৎ লগারিদম করলে তুমি বেসিক কনসেপ্টটা পাবে। ঠিক আছে, কমপ্লেক্স নাম্বার একটা খুবই ভালো চ্যাপ্টার। কমপ্লেক্স নাম্বারকে তোমরা টার্গেট করতে পারো। নেক্সট আসছি ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পড়ো, তার কারণ এটা খুব সহজ চ্যাপ্টার, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। তারপর ফাংশনটা তোমাদের যেহেতু সেট রিলেশন করছো তাই ফাংশনটা করে নাও। ফাংশনের পর লিমিট থেকে 5% ওয়েটেজ থাকে, লিমিটটা করো। ডিফারেন্সিয়েশন এটাও করো, এটা বাদ চলে গেছে, ডিফারেন্সিয়েশনটাও করো। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো আমি করতে বলছি, কিন্তু ডিফারেন্সিয়েশনটা অ্যাড করো তোমরা, ইন্টিগ্রেশন করো। আর এপারে কোঅর্ডিনেট জিওমেট্রি পুরোটা করো, কেননা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রায় 9% ওয়েটেজ থাকে, অর্থাৎ প্রায় 15 নাম্বার মতো কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কিন্তু তোমাদের থাকে, 14-15 নাম্বার। ভেক্টর থেকে 7% ওয়েটেজ থাকে, ভেক্টরটা করতে পারো, তার কারণ ভেক্টরটা অনেক ইজি। তো তোমরা এই চ্যাপ্টারগুলোকে করো, তারপর যদি সময় থাকে বাকি চ্যাপ্টারগুলো রেডি করতে পারো, কিন্তু প্রথমে এই চ্যাপ্টারগুলো করে নাও। তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা ওয়েটেজ, অর্থাৎ কোন নাম্বারগুলো
বেশি আসছে সেই চ্যাপ্টারগুলো করে নিলে সেখান থেকে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। আমি তোমাদেরকে একটু বলে দিই যে আমি তোমাদেরকে কিন্তু এই বেসিসেই তোমাদের ক্লাসগুলো দিতে থাকবো। প্রথমে কোঅর্ডিনেট জিওমেট্রি শুরু করব 4 তারিখ থেকে যে ক্লাস আসছে। কোঅর্ডিনেট জিওমেট্রি 2 ডাইমেনশনাল একটা ভিডিও প্রতিজ্ঞা ব্যাচে আমি দিয়েছিলাম 2Dর। তারপর থেকে অর্থাৎ স্ট্রেট লাইন্স থেকে আমি শুরু করছি, স্ট্রেট লাইন্স থেকে তারপর 4 তারিখ থেকে কন্টিনিউ ভিডিও আপলোড হতে থাকবে। এটা শেষ করব, তারপর আস্তে আস্তে উপর থেকে নিচের দিকে নামবো। তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রিটা দিয়েই আমি শুরুটা করছি, স্টার্ট করছি, ঠিক আছে। এরপর হাউ টু ডিল উইথ সিলেবাস অ্যান্ড টাইম। দেখো আমাদের কাছে ওই 55 ডেজ মতো কিছু একটা সময় আছে। এবার আমি তোমাদেরকে যে চ্যাপ্টারগুলো বলেছি তোমরা একটু খেয়াল করলে দেখবে এখানে কতগুলো চ্যাপ্টার তোমাদের বলা আছে, প্রায় 10টা মতো চ্যাপ্টার, 10টা মতো টপিক, চ্যাপ্টার নয় টপিক, এটা তো প্রত্যেকটা এক একটা টপিক, 10টা টপিক আমি তোমাদেরকে বলেছি। সুতরাং তোমরা এই 10টা টপিক 55 দিনে যদি ভাগ করো, 1 টপিক 5 ডে, 1 টপিক 5 ডে, এই অনুপাতে যদি তোমরা ভাগ করো তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে যে একটা টপিক 5 দিন তোমরা করছো, 5 দিনে কমপ্লিট করছো, তাহলে কিন্তু 55 দিনে এটা হবে। এইবার বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমন অনেক টপিক আছে যেগুলো 5 দিনে কমপ্লিট হওয়ার নয়। যেমন স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা, এই টপিকটা 5 দিনে কমপ্লিট হওয়ার নয়। 9% ওয়েটেজ থাকে, এটা অনেক বেশি সময় লাগবে, অর্থাৎ মিনিমাম 15 দিন, 10 থেকে 15 দিন লাগবে। কিন্তু আবার যদি তুমি দেখো লিমিটটা 5 দিনটা অনেক বেশি, লিমিট আমাদের 1 দিন কি 2 দিনে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। ফাংশন 5 দিন অনেক বেশি, 1 দিন 2 দিনে কমপ্লিট হয়ে যাওয়া উচিত। তাহলে যে চ্যাপ্টারগুলো অনেক চ্যাপ্টার, সেটা তুমি ডিসাইড করো যে অনেক চ্যাপ্টারে তোমার সময়টা কমবে, অনেক চ্যাপ্টারে তোমার সময়টা বাড়বে, কিন্তু আমি একটা অ্যাভারেজ টাইমিং দিলাম যাতে তোমরা মেকআপটা দিতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল হাউ টু ডিল উইথ সিলেবাস এন্ড টাইম। নেক্সট আমরা চলে আসছি প্রপার লেসন প্ল্যান। আচ্ছা, প্রপার লেসন প্ল্যানের জায়গাতে যেটা আমরা বলছি সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কিভাবে পড়বে, এক্স্যাক্টলি তোমাদের পড়াটা কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করি। তোমাদের পড়াতে প্রথম যে চ্যাপ্টারটা পড়ছো বা যে টপিকটা পড়ছো তার কনসেপ্টটাকে জোর দিতে হবে। প্রথমে কিসে জোর দিতে হবে? কনসেপ্টে জোর দিতে হবে। তারপর দ্বিতীয় নাম্বার চলে আসছে কনসেপ্ট বেসিস প্রবলেম, অর্থাৎ কনসেপ্টের উপর বেস করে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে জোর দিতে হবে। তৃতীয় নাম্বার চলে আসছে প্রিভিয়াস ইয়ার প্রবলেম, অর্থাৎ তোমরা কনসেপ্ট পড়ছো, কনসেপ্টের উপর জোর দিয়ে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো সলভ করছো, নিজেরাই করছো ওয়ার্কআউট এক্সাম্পল থেকে বা যে কোনো খুশি থেকে, এবং তারপর তোমরা চলে আসছো প্রিভিয়াস ইয়ার প্রবলেম। আমি যে তোমাদেরকে ক্লাস দেবো সেটা এইভাবেই দেবো যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, কনসেপ্ট বেসিসে প্রবলেম করব, এক একটা কনসেপ্ট এবং তার উপরে বেস করে প্রবলেম, এবং লাস্ট গিয়ে প্রিভিয়াস ইয়ার করব, এবং তারপর টেস্ট, অর্থাৎ টেস্ট নেব তোমাদেরকে যে এই চ্যাপ্টারটা হয়ে গেল, এই চ্যাপ্টারের উপর একটা টেস্ট দাও, ঠিক আছে। তো এভাবে তোমাদেরকে রেডি করবে, তোমরা নিজেরাও রেডি করবে, আমিও এভাবেই তোমাদেরকে রেডি করাবো। টার্গেট মার্কস তোমরা চেষ্টা করবে যে যাদবপুর পাওয়ার জন্য, WBJE তে যাদবপুর পাওয়ার জন্য তোমাদের টার্গেট মার্কসটা কিন্তু 120 থেকে 150 রাখতে হবে যদি সিএসসি তে তোমরা যেতে চাও, অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। এবার এসসি হলে এটা একটু রেঞ্জ কমবে, এসসি না হলে এরকমই থাকে প্রায়। তো এই কাট অফ মার্কস, তো আমাদেরকে তাহলে সিএসসি নিতে গেলে 100 এটা ধরেই এগোতে হবে যে মিনিমাম 100 আমাদের টার্গেট রাখতে হবে ফর যাদবপুর। ওকে, তো হাউ টু ফোকাস, কিভাবে তোমরা ফোকাস করবে? দেখো ফোকাস এইভাবে যে আমি বিশাল ফোকাস, এভাবে ফোকাসটা হওয়া যায় না। তোমরা প্রত্যেক দিন একটা লেসন প্ল্যান বানাও যে আজকে কি করবে তোমরা, সেটা একটা টার্গেট বানাও যে আজকে কোন চ্যাপ্টারগুলো পড়বে বা কোনটুকু পড়বে, এবং সেটা ফুলফিল করো। ফুলফিল ইওর ডে টু ডে টার্গেট, তোমার ডে টু ডে টার্গেটগুলোকে ফুলফিল করো, তাহলে দেখবে একটা পজিটিভ মোটিভেশন পাচ্ছ। মেক ডেইলি বেসিস স্টাডি প্ল্যান, প্রত্যেক দিনের উপরে স্টাডি প্ল্যান বানাও এবং সেটাকে ফুলফিল করো, আর পজিটিভ মাইন্ডসেটটাকে এই সময় যত পারো গ্রো করো, ঠিক আছে। তাহলেই কিন্তু তোমরা পারবে। এই কয়েকটা পয়েন্ট যদি মাথায় রাখো, এই জিনিসগুলোকে যদি তোমরা মাথায় রেখে তাহলে তোমরা পারবে। আমি আসছি WBJE তোমাদের 4 তারিখ থেকে ক্লাস নিয়ে। WBJE ক্লাস র্যান্ডম আসবে, অর্থাৎ খুব ভালোভাবে আসবে। চেষ্টা করব এই 1.5 মাস 2 মাস যত ভালোভাবে WBJE ক্লাসগুলো আনা যায় তত ভালোভাবে আনার। তোমরা সবাই একেবারে পরীক্ষা হয়ে গেছে, একটু রিফ্রেশ করে পড়াশোনাটা শুরু করে দাও, তার কারণ WBJE দূর নেই ভাইয়া। তাহলে WBJE ক্র্যাক করতে চাইলে তোমাদেরকে কিন্তু এই কটা দিন একটু পরিশ্রম করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস তোমরা ফ্রিতে পাচ্ছ। আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি ম্যাথামেটিক্সে, এবং শামীম স্যার আর চমক স্যার তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি এই ফিজিক্সের ক্লাস দিচ্ছে। সুতরাং তোমরা সেই অনুযায়ী পড়ো,
বা যদি তোমরা নিজেরা মনে করো নিজেরা সেলফ স্টাডি করবে সেটা করো। আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই যে বেস্ট বুক, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার বেস্ট বুক কি কি হতে পারে। বেস্ট বুক আমি তোমাদেরকে WBJER জন্য সাজেস্ট করব অবশ্যই টেক্সট বুক, অর্থাৎ তোমরা টেক্সট বুক অবশ্যই এসএনদে, প্রথমেই এসএনদেকে রাখবো আমি সবসময় তোমাদেরকে বলেছি যে এসএনদে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এসএনদের পর আমি যেটা রাখবো সেটা হচ্ছে এমটিজির বইটা তোমরা কিনে নাও, পাতলা একটা বই, ছোট বই, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা বের হয়। এমটিজির বইটা ভালো বই ফর WBJER। এবং তারপর যদি তোমরা মনে করো কেউ, তাহলে আরিয়ান্ত ব্যবহার করতে পারো, ঠিক আছে, আরিয়ান্ত ব্যবহার করতে পারো। ওকে। আর তাছাড়া প্রিভিয়াস ইয়ারের উপর একটা বই বেরোয়, সেটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কিনতে পারো। আর তাছাড়া কিছু দরকার নেই, আমার পিপিটি গুলো দেখো, ডিপিপি যেগুলো দেবো সেগুলো দেখো, ঠিক আছে, ডেলি প্র্যাকটিস প্রবলেম হয়ে যাবে আশা করি। চলো তাহলে আগুন লাগিয়ে দিয়ে এসো 28শে এপ্রিল যে পরীক্ষাটা হতে চলেছে WBJER সেখানে, ঠিক আছে। চলো একদম বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।